এমনিতেই ফাতেমা ডাক দিয়া বলে, ওগো আম্মা, আপনি যদিও আমার মা, কিন্তু আমি হলাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের দুলালি। ওগো আম্মা, আমি হলাম নবীজির আদরের দুলালি। আমার শরীরে নবীজির রক্ত প্রবাহিত হয়, কিন্তু এই দৃষ্টিকোণ দিকে লক্ষ্য করলে বোঝা যায় আমার মর্যাদাটাই আপনার চাইতে বেশি। এমনিতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে, আ ফাতেমা, যদিও তুমি নবীজির দুলালি, আমি যদিও নবীজির দুলালি নয়, তোমার শরীরে যদিও নবীজির রক্ত প্রবাহিত হয়, আমি আয়েশার শরীরেও যদি নবীর রক্ত প্রবাহিত না হয়, এরপরেও আমি হলাম তোমার আম্মা, আর তুমি হলে আমার মেয়ে। সুতরাং মা হিসাবে আমি আয়েশার মর্যাদাই শ্রেষ্ঠ হবে। ভাইরা আমার, এমনিতেই ফাতেমা বলে, ওগো আম্মা, আপনার কথার পক্ষে কোনো দলিল আসেনি, দলিল দিয়ে কথা বলতে হবে। আমি ফাতেমা কিন্তু যুক্তি দিয়েছি, দলিল দিয়েছি। ওগো আম্মা, আপনার কথার মধ্যে কোনো যুক্তি আসেনি। বলে, আমার কথার মধ্যে একটাই যুক্তি, ওই যুক্তিটা হলো তুমি হলে আমার মেয়ে আর আমি হলাম তোমার মা। সুতরাং মায়ের মর্যাদা মেয়ের চাইতে বেশি হবে, এটাই আকলের প্রশ্ন। জুরে কোন ঠিক কিনা? এমনিতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলে, ওগো আম্মা, এই মুহূর্তে আমি নবীজির হাদিসের মাধ্যমে প্রমাণ করে দিব আমি আপনার চাইতে শ্রেষ্ঠ। চিল্লায় কও আল্লাহু আকবার। ফাতেমা বলে, ওগো আম্মা, নবীজি হাদিসের মধ্যে বলেছেন কাল কিয়ামতের মাঠে জান্নাতের মধ্যে জান্নাতি মহিলাদের সর্দারিনী আমি ফাতেমা হব। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওগো আম্মা, আমি যখন জান্নাতের ভিতর পদার্পণ করব, আপনিও জান্নাতে পদার্পণ করবেন। ওগো আম্মা, সেই দিন নবীজির হাদিস অনুযায়ী জান্নাতের মধ্যে নেতা থাকবো আমি, আর আপনি সেদিন থাকবেন আমার জনগণ। ওগো আম্মা, নেতার চাইতে জনগণের সম্মান মর্যাদা বেশি হতে পারে না, ঠিক কিনা? জুরেকা। ওগো আম্মা, যদিও আপনি আমার মা, জান্নাতের ভিতর যখন আমি ডুবব, আপনি যখন জান্নাতের ভিতর ডুববেন, সেই দিন আমি হয়ে যাব নেতা, আর সেই দিন আপনি থাকবেন আমার জনগণ। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে লক্ষ্য করলে দেখা যায় আপনার চাইতে আমার মর্যাদাটাই বেশি। জুরে কোন সুবহানাল্লাহ। ওগো আম্মা, নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন আমি জান্নাতি রমণীদের সর্দারিনী হব। সুতরাং আমি যখন জান্নাতে পদার্পণ করব, আর আপনিও যখন জান্নাতে পদার্পণ করবেন, আর আমি সেদিন থাকব নেতা, আর আপনি থাকবেন আমার জনগণ। আপনি যদিও আমার মা, কিন্তু জান্নাতের ভিতর ঢুকে আপনি আমার অনুসরণ করতে হবে। সুতরাং এই দিকে লক্ষ্য করলে ওগো আম্মা, আমি আপনার চাইতে শ্রেষ্ঠ। জুরে জুরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে, এ ফাতেমা, তুমি নবীজির হাদিসের মাধ্যমে দলিল দিয়েছ তুমি আমার চাইতে শ্রেষ্ঠ।
ফাতেমা রে, এই পর্যায়ে আমি নবীজির হাদিসের মাধ্যমে প্রমাণ করে দিব আমি তোমার চাইতে শ্রেষ্ঠ। আমি আয়েশার মর্যাদা, তুমি ফাতেমার চাইতে শ্রেষ্ঠ মর্যাদা। আমার ভাইয়েরা, এমনিতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আরে ফাতেমা, জান্নাতের ভিতর যখন কেউ পদার্পণ করবে, যেই স্বামী এবং স্ত্রী জান্নাতের ভিতর পদার্পণ করবে, ফাতেমা রে, স্ত্রী জান্নাতি স্বামীর আঙুল ধরে ধরে আল্লাহর তৈরি জান্নাতে ঢুকবে। রে ফাতেমা, তোমার বিয়েটা আলীর সাথে হয়ে যাওয়ার কারণে জান্নাতের ভিতর তুমি আলীর আঙুল ধরে ধরে তুমি জান্নাতে ঢুকবে। ও ফাতেমা, আমার বিয়েটা তোমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হওয়ার কারণে তোমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহর আঙুল ধরে ধরে আমি আয়েশা আল্লাহর তৈরি জান্নাতে ঢুকব। রে ফাতেমা, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে জান্নাতের মধ্যে যখন জান্নাতি স্বামী এবং স্ত্রী দাঁড়াবে, এক পাশাপাশি হয়ে আঙুল ধরে ধরে একজন আরেকজনের আঙুল ধরে ধরে জান্নাতের ভিতর দাঁড়াবে। ও ফাতেমা, যদিও তোমার শরীরের মধ্যে নবীজির রক্ত প্রবাহিত হয়, যদিও তুমি জান্নাতি মহিলাদের সরদারিনী হবে, কিন্তু তোমার বিয়েটা আলীর সাথে হয়ে যাওয়ার কারণে জান্নাতের ভিতরে আলীর পাশাপাশি তুমি দাঁড়াবে। আর আমার বিয়েটা তোমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হওয়ার কারণে তোমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙুল ধরে এবং পাশাপাশি আমি জান্নাতের মধ্যে দাঁড়ায়া যাব। আমি যখন যাব তখন নবীজি হাদিসের মধ্যে বলেছেন, জান্নাতি স্বামী এবং স্ত্রী স্বামীর আঙুল ধরে ধরে আল্লাহর তৈরি জান্নাতে ঢুকবে। সুতরাং যদিও তুমি জান্নাতি রমণীদের সর্দারিনী, কিন্তু তোমার বিয়েটা আলীর সাথে হওয়ার কারণে আলীর আঙুল ধরে ধরে তুমি আল্লাহর তৈরি জান্নাতে ঢুকতে হবে। আর আমার বিয়েটা তোমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হওয়ার কারণে তোমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙুল ধরে ধরে আমি আল্লাহর তৈরি জান্নাতে ঢুকব। জুড়ে জুড়ে কোন সুবহানাল্লাহ। ও ফাতেমা, তাহলে এই দিকে লক্ষ্য করলে দেখা যায়, যদিও তুমি জান্নাতি মহিলাদের সর্দারিনী, কিন্তু আমি আয়েশা, তুমি ফাতেমার চাইতে শ্রেষ্ঠ। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, যেই মুহূর্তে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাটা বলেছে, এমনিতে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে গেল। লক্ষ্য করে বলে, রে ফাতেমা, আয়েশা, তোমরা উভয়জন প্রতিযোগিতায় নেমে গিয়েছ, তর্কে লিপ্ত হয়ে গিয়েছ। কে কার চাইতে শ্রেষ্ঠ এই বিষয়ে তর্ক করা শুরু করেছ। ফাতেমা রে, ও আয়েশা, শুনো শুনো, আজকে তুমি ফাতেমার মর্যাদা আমি নবীর কারণে বেড়ে গিয়েছে। আজকে তুমি আয়েশার মর্যাদা আমি নবীর সাথে সংস্পর্শ হওয়ার কারণেই বেড়ে গিয়েছে। আজকে আলীর মর্যাদা আমি নবীর সাথে সংস্পর্শ হওয়ার কারণেই বেড়ে গিয়েছে। আজকে আবু বকরের মর্যাদা আমি নবীর সাথে সংস্পর্শ হওয়ার কারণেই বেড়ে গিয়েছে। আজকে উসমানের সম্মান এবং মর্যাদা আমি নবীর সাথে সংস্পর্শ হওয়ার কারণেই বেড়ে গিয়েছে। শুধু তাই নয়, আনেওয়ালা যত সমস্ত আমার উম্মতেরা আসবে, সমস্ত উম্মতদের মর্যাদা এবং সম্মান আমি নবীর উম্মত হওয়ার কারণে বেড়ে গিয়েছে। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধুরা, তাহলে বুঝতে পারলাম
নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদা আছে না নাই? আর জোরে কও। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদা শুধু আছে তা নয়, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান এবং মর্যাদার কারণে সমস্ত সাহাবায়ে কেরাম সম্মানী হয়ে গিয়েছেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান এবং মর্যাদার কারণে আনেওয়ালা সমস্ত উম্মতে মুহাম্মাদি সম্মানী এবং মর্যাদাবান হয়ে গেছেন। জুরে জুরে কোন ঠিক কিনা? আমার ভাই ও বন্ধুরা, আমি আপনাদের সামনে যেই সূরা কাউসার তেলাওয়াত করেছি, এই সূরাটার শানে নুজুল হলো, অর্থাৎ নাজিল হওয়ার কারণ, নাজিল হওয়ার প্রেক্ষাপট এটা হলো মক্কার বেঈমানেরা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বংশ বলে গালি দিয়েছিল। জুরে বলেন, কি বলে গালি দিয়েছিল? নির্বংশ বলে গালি দিয়েছিল। এদের সামনে যখন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আসতো, তখন বলতো, আরে মুহাম্মদের কথা বাদ দাও, মুহাম্মদ আজকে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তাহলে কালকে থেকেই মুহাম্মদের নাম পৃথিবীর জমিন থেকে বিলুপ্ত হয়ে যাবে, মুছে যাবে। সুতরাং নবীজি অর্থাৎ মুহাম্মদের নাম নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না। মুহতারাম হাজিরিনে কেরাম, যখন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বংশ এবং আটপুরা বলে মক্কার বেঈমান কাফেরের বাচ্চারা গালি দিয়েছিল, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা কিছুটা দুর্বল হয়ে গেছে। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ সূরা কাউসার নাজিল করে দিলেন। জুরে জুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ নবীজি, মক্কার বেঈমান কাফেররা আপনাকে নির্বংশ বলে গালি দিয়েছে। আল্লাহ নবীজি, ইন্না আ'তাইনাকাল কাউসার, নবী গো, আমি আপনাকে কাউসার দান করেছি। আল্লাহ নবীজি, মক্কার বেঈমান কাফেররা আপনাকে নির্বংশ বলে গালি দিয়েছে, নবী গো, আমি আপনাকে কাউসার দিলাম। আমার ভাই ও বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে কাউসার দিয়েছেন, আর নবীজি কাউসার পেয়ে খুশি হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কাউসার কাকে বলা হয়? মক্কার বেঈমান কাফেররা নবীজিকে নির্বংশ বলে গালি দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য, নবীর মনটাকে প্রফুল্ল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে কাউসার দান করেছেন, আর নবীজি কাউসার পেয়ে খুশি হয়ে গেছেন। এখন কাউসার কোন জিনিস, যেই জিনিস পেয়ে নবীজি খুশি হয়ে গেছেন, জানার দরকার আছে না নাই? আরো জোরে খান। ভাই বোনেরা, মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে অনেকগুলো অর্থ করেছেন কাউসার শব্দের। কোন মুফাসসিরিনে কেরাম কাউসার শব্দের 20টা অর্থ বর্ণনা করেছেন। জোরে বলেন, কয়টা? কোন মুফাসসিরিনে কেরাম 25টা অর্থ, কোন মুফাসসিরিনে কেরাম 30টা অর্থ বর্ণনা করেছেন। আমার ভাই বোনেরা, কাউসার শব্দের 1 নম্বর অর্থ হলো রূহানি সন্তান। জোরে বলেন না, কি সন্তান? রূহানি সন্তান। এর অর্থ হলো নবীজি
মক্কার বেঈমান কাফেররা আপনাকে নির্বংশ বলে গালি দিয়েছে। আমার নবীজি, আমি আপনাকে কাউসার দান করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার নবীজি, আমি আপনাকে এমন কিছু রূহানি সন্তান দান করেছি। আমার নবীজি, ওই সমস্ত রূহানি সন্তানেরা আপনার সম্মান এবং মর্যাদা রক্ষা করার জন্যে যদি প্রয়োজন হয় নিজের জীবন বিসর্জন দিয়া দিবে। আমার নবীজি, যদি প্রয়োজন হয় ওই সমস্ত রূহানি সন্তানেরা আপনার সম্মান এবং মর্যাদা রক্ষা করার জন্যে আমার নবীজি তাদের বুকের তাজা রক্ত জমিনে বিলাইয়া দিবে। আমার নবীজি, যদি প্রয়োজন হয় আপনার রূহানি সন্তানেরা তাদের বিবি বাচ্চাকে তারা এতিম করে দিবে। যদি প্রয়োজন হয় আপনার রূহানি সন্তানেরা মায়ের বুক খালি করে দিবে। নবী গো, এরপরেও আপনার সম্মান এবং মর্যাদা বিলীন হতে একটা সেকেন্ডের জন্য দিবে না। জুরে কোন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, তাহলে কাউসার শব্দের এক নাম্বার অর্থ আমরা কি পাইলাম? রূহানি সন্তান। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমার নবীজি, মক্কার বেঈমান কাফেররা বলেছে আপনি মারা যাওয়ার পরে আপনার নাম নিশানা নেওয়ার মতো মানুষ থাকবে না। আমার নবীজি, আমি আপনার নামটাকে রফা করে দিয়েছি, উঁচু করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আমার নবীজি, আমি আপনার জিকিরকে, আপনার নামটাকে আমি রফা করে দিয়েছি, উঁচু করে দিয়েছি। আমার নবীজি, পৃথিবীর মধ্যে যত জায়গায় আমি আল্লাহর নাম থাকবে নবী গো, এরপর পরে আমি আল্লাহর নামের পরে আপনার নামকে আমি অ্যাড করে দিয়েছি। আমার নবীজি, যেই জায়গার মধ্যে আপনি নবীর নাম থাকবে ওই জায়গাতে আমি আল্লাহর নাম থাকবে। যেই জায়গাতে আমি আল্লাহর নাম থাকবে ওই জায়গাতে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম থাকবে। আমার নবীজি, আপনার উম্মতেরা কিয়ামত পর্যন্ত আযান দিবে, আযান দিবে। জোরে কোন ঠিক কিনা? আমার নবীজি, আপনার উম্মতেরা আযান দিবে, আযানের মধ্যে আমার নামের পরে নবী গো, আপনার নাম আমি এড করে দিয়েছি। আমার নবীজি, কিয়ামত পর্যন্ত আপনার উম্মতেরা নামাজ পড়বে, নামাজ পড়বে। নামাজের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নামের পর পরে আপনার নামকে আমি উল্লেখ করে দিয়েছি। আমার নবীজি, এক কথায় আমি যে জায়গার রব আপনি সেই জায়গার নবী। জুরে কোন ঠিক কিনা? আমার নবীজি, আমি পাহাড়ের জন্য রব, আপনি পাহাড়ের জন্য নবী। আমার নবীজি, আমি জমিনের জন্য রব আর আপনি জমিনের জন্য রহমত। আমার নবীজি, আমি কুল কায়নাতের জন্য প্রভু, আপনি কুল কায়নাতের জন্য নবী। আমার নবীজি, এক কথায় আমি আল্লাহর নাম যে জায়গার মধ্যে থাকবে ওই জায়গাতে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম থাকবে। জুরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, লক্ষ্য করে তাকায় দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন রূহানি সন্তান দান করেছিলেন যে রূহানি সন্তানেরা নবীর ইজ্জত বিলীন করে দেওয়ার জন্যে, নবীর ইজ্জত বিলীন করে দিবে।
নবীর ইজ্জত বিলীন করে দিবে, সেটা কোনোদিন বরদাস্ত করতে পারে নাই। নিজের বাচ্চাদেরকে জিহাদের ফান্ডে দান করে দিয়েছে। ভাইয়েরা আমার, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ফান্ডের জন্য নাম লেখাইতেছে। এমনিতেই একজন মহিলা ছোট একটা বাচ্চা কোলে নিয়ে যুদ্ধের তালিকার মধ্যে নাম লেখানোর জন্য চলে আসছে।